আশা রাখছি পুরো ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওতে এই গাছটি পচে যাওয়ার পর কিভাবে আমি গোড়া কেটে গাছটিকে নতুন টবে দিয়ে দিলাম। ভিডিওতে মাটি প্রস্তুত থেকে শুরু করে কি করে একটি পচে যাওয়া গাছ বা নষ্ট হয়ে যাওয়া গাছের বাকি ডালগুলো দিয়ে আপনি নতুন করে গাছগুলোকে টবে আবার দিয়ে দিতে পারবেন, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাই ভিডিওতে থাকবে। গত কয়েকদিনের বৃষ্টিতে আমার জেট প্ল্যান্টটায় বারবার বৃষ্টির পানি পড়েছে। আপনারা হয়তো জানেন যে জেট প্ল্যান্টের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে গোড়াটা পচে যায়। গোড়া পচতে শুরু করার পর মিয়ে পড়া জেট প্ল্যান্টটাকে দেখে কি যে কষ্ট হয়েছে। খুব চেষ্টা করেছি, বারবার যখনই রোদ এসেছে ওকে দিয়েছি, কিন্তু একবার গোড়া পচে গেলে আসলে সেভাবে আর গাছটা সারভাইভ করতে পারে না। অগত্যা আমার বর পুরো গাছটাকে মাটি থেকে আলগা করে পচে যাওয়া অংশটাকে কেটে, আর যেহেতু আমার গাছটা ছিল বিশাল, অনেক বড় একটা জেট প্ল্যান্ট ছিল, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ওর ডালগুলোকে ছোট ছোট করে আমরা দুটি টবে দিয়ে দেব। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই একটা টব তৈরি করা হয়ে গিয়েছে ডাল দিয়ে, আর আরেকটি টব আমরা গাছের ডালগুলোকে সাজিয়ে দিচ্ছি টবে। যে কথা না বললেই না, আপনাদের যাদেরই জেট প্ল্যান্ট আছে এটা মাথায় রাখবেন, জেট প্ল্যান্ট কিন্তু রোদ ভালোবাসে, ওকে রোদে দিতেই হবে, এবং জেট প্ল্যান্টের গাছের পানি সব সময় চেক করে দেবেন, যখন মাটি শুকিয়ে যাবে শুধু তখন দেবেন। আর জেট প্ল্যান্টের মাটিটাকে এমনভাবে প্রস্তুত করবেন যেন জেট প্ল্যান্টের গোড়ায় ভুলেও কোনো পানি জমে না থাকে। এই গাছটি এমনই, এই গাছে যে পানি জমে থাকলে, এই গাছের গোড়ায় পানি জমে থাকলেই গাছটি পচে যায়। আর আপনারা তো জানেনই জেট প্ল্যান্ট একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, আর সাকুলেন্ট প্রজাতির যে কোনো গাছই আসলে খুব বেশি পানি ওইভাবে পছন্দ করে না, ওরা রোদই ভালোবাসে। তবে মজার ব্যাপার হলো, আমি অনেককেই দেখেছি জেট প্ল্যান্টটাকে ইনডোর প্ল্যান্টই ইনডোর প্ল্যান্ট ভেবে ঘরে রেখে দেয়, এবং কিছুদিন পর দেখা যাচ্ছে যে ধীরে ধীরে গাছটি মিয়ে যায়, মরে যায়, বা পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি করে আমি এই মাটিটাকে প্রস্তুত করেছি। তার আগে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, গাছের বিষয়ে আমি অভিজ্ঞ কোনো মানুষ নই। আমি ইউটিউব দেখে বা একটু জেনে বুঝে ঠিক ওইভাবেই মাটি প্রস্তুত করার চেষ্টা করি। তো আজকে যেই মাটিটা প্রস্তুত করেছি, সেই মাটি প্রস্তুতের ক্ষেত্রে যে রেশিওটা মেনটেন করেছি সেটা আপনাদের বলে দিচ্ছি। আমি নিয়েছি 50% মোটা বালু, ওই বিল্ডিং তৈরি করার যে মোটা বালু, সেই বালুটা নিয়েছি। আর 25% নিয়েছি নর্মাল মাটি, আর বাকি 25% আমি নিয়েছি গোবর, 1 বছরের পুরনো গোবর সার, এবং সাথে মিশিয়ে দিয়েছি অনুখাদ্য হিসেবে শিংকুচি, হাড়ের গুঁড়ো আর নিমখৈল। যেহেতু আমার বারান্দায় প্রচুর গাছ, আমি গাছ লাগাতে আমরা খুব ভালোবাসি, আমরা গাছকে ভালোবাসি, এই জন্য যারাই আপনারা গাছ লাগাতে চান বা গাছ বারান্দায় একটু অনেক রকমের গাছ লাগাতে চান, তারা এই ছোটোখাটো কিছু জিনিস একবারে কিনে রাখবেন। যেই সারগুলো, কিছু সার, কিছু শিংকুচি বা আরও যা যা অনুখাদ্য হিসেবে বললাম, এগুলো কিনে রাখবেন। তাহলে যেইটা হবে, একটা প্যাকেট দিয়ে আপনি অনেকগুলো গাছ লাগাতে পারবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কি করে আমরা গাছগুলোকে মাটিতে দিচ্ছি। গাছের ডালগুলোকে একটু বাঁকা করে মাটিতে দেবেন, আর যেটা করবেন একটু চেপে চেপে, কারণ ভেতরে যদি বাতাসটা থেকে যায় তাহলে মাটিতে ফাঙ্গাস আক্রমণ হতে পারে। এই বর্ষায় যারা গাছ ভালোবাসেন, যারা বারান্দায় গাছ লাগাচ্ছেন বা ছাদে গাছ লাগাচ্ছেন, দয়া করে একটু খেয়াল করবেন আপনার ক্যাকটাস অথবা এই ধরনের যে গাছগুলো, অ্যাডেনিয়াম বলেন, বা যেই গাছগুলো বৃষ্টির পানি খুব বেশি পছন্দ করে না, গোড়া পচে যায়, এই গাছগুলোকে খুব সাবধানে রাখতে হবে। তা না হলে আমার মতন আপনাদেরও খুব মন খারাপ হয়ে যাবে, কারণ আমার জেট প্ল্যান্টটি বহু দিনের পুরনো এবং বিশাল আকৃতির ছিল। নিজের এত বড় সন্তানকে যখন মিয়ে যেতে দেখেছি, খুব কষ্ট হয়েছে। আবার নতুন করে ওদের টবে দিয়ে দিলাম। কিছুদিন পর গাছটি
কেমন হলো, কতটা সজীব হলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের মোটামুটি গাছগুলো মাটিতে, ডালগুলোকে মাটিতে দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করব, পুরো টবটাকে ভিজিয়ে সেমি শেডে রেখে দিব, মানে কোনো অন্ধকার জায়গা কিন্তু না, আবার রোদও না। আপনারা এই টবে পানি দেওয়ার পর এটাকে আপনি একটু আলো আছে এমন একটা জায়গায় 2-3 দিন রেখে দিবেন। তারপর আপনি টবটিকে প্রয়োজন মতো রোদে দিয়ে দিবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন পচে যাওয়া গোড়ার অংশটাকে কতটা পরিমাণ কেটে একেবারে পচে যাওয়া সম্পূর্ণ অংশটা বাদ দিয়ে দেবেন। তারপর আপনি ডালগুলোকে রেডি করবেন টবে দিয়ে দেওয়ার জন্য।